প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়েছি স্টোন ব্রিজ লিগাল সলিউশন সলিসিটার ফার্মে। আমরা এখন কথা বলবো এখানে সঞ্জয় কুমার রয়ের সাথে। তিনি একজন ইমিগ্রেশন লয়ার। ইউকে গভর্নমেন্ট কিন্তু রিফিউজি কনভেনশন অনুযায়ী যাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা দরকার তাদেরকে এই প্রোটেকশনটা দিয়ে থাকে, এটা যে কোনো গ্রাউন্ডেই হোক না কেন। এবং তারা কিন্তু টাইম টু টাইম চাইলে এটাকে সার্কামস্টেন্সেস চেঞ্জেস হলে তারা কিন্তু এটাকে রিভিউ করতে পারে। তারা এটাকে রিভিউ করতে পারে, তারা ইচ্ছা করলে রিভোক করে দিতে পারে, তারা সিজড করে দিতে পারে। যে 5টি কারণে ইউকেতে সাধারণত অ্যাসাইলাম গ্রান্ট করে তার মধ্যে হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম হচ্ছে ওয়ান অফ দেম। তো আপনার প্রশ্ন ছিল যে যারা বিএনপি বা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যারা অলরেডি তাদের অ্যাসাইলামটা গ্রান্টেড হয়েছে, সে ফর এক্সাম্পল রিফিউজি স্ট্যাটাসটা অলরেডি পেয়ে গেছেন তারা, তখন তাদের বর্তমান অবস্থানটা কি হবে। এখন যদি তারা রিফিউজি স্ট্যাটাসটা পেয়ে থাকে 5 বছরের জন্য, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই 5th of August-এর পর থেকে, এখন তাদের অবস্থানটা কি হবে। ইউকে গভর্নমেন্ট কিন্তু আপনার রিফিউজি কনভেনশন অনুযায়ী যাদের প্রোটেকশনটা ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা দরকার তাদেরকে এই প্রোটেকশনটা দিয়ে থাকে, এটা যে কোনো গ্রাউন্ডেই হোক না কেন। এবং তারা কিন্তু টাইম টু টাইম চাইলে এটাকে সার্কামস্টেন্সেস চেঞ্জেস হলে তারা কিন্তু এটাকে রিভিউ করতে পারে। তারা এটাকে রিভিউ করতে পারে, তারা ইচ্ছা করলে রিভোক করে দিতে পারে, তারা সিজড করে দিতে পারে। সো যেহেতু যারা জামাত বা বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের অ্যাসাইলামটা গ্রান্টেড হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার ঘোষণা বা কোনো কিছু ইউকে গভর্নমেন্ট থেকে আসে নাই। বাট অবভিয়াসলি ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, বাট একটা কি জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদিও আওয়ামী লীগ সরকার নাই বর্তমানে, তারা কিন্তু মানে বিএনপি ও জামাত কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় নাই। এই মুহূর্তে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, যেটার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। তো এখন যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছিল, তো তাদের ক্ষেত্রে হয়তো ইউকে গভর্নমেন্ট তাদের স্ট্যাটাসটাকে রিভিউ করতে পারে বা বাতিল করেও দিতে পারে চাইলে, আনটিল দে হ্যাভ গট দ্য ILR ইনডেফিনিট লিভ টু রিমেইন। সো যাদের 5 বছর হয়নি এখনো পূর্ণ, তারা কিন্তু ILR অ্যাপ্লিকেশন করতে পারছে না। তো যাদের এখনো রিফিউজি স্ট্যাটাস আছে এবং ভবিষ্যতে কিন্তু ইউকে গভর্নমেন্ট চাইলে এটা রিভিউ করে তাদের এটা কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারে, বাতিল করতে পারে বা শর্ট এন্ড করে দিতে পারে, কমিয়ে দিতে পারে।